আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো সকালবেলা নাস্তার জন্য রেশমি পরোটা। রেশমি পরোটা তৈরি করার জন্য আমাদের আজকে মূল উপকরণ হিসেবে লাগবে আলু আর ময়দা। অসাধারণ মজার এবং নরম তুলতুলে এই পরোটাটা মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো আর অনেক বেশি মজাদার হয়। বানিয়ে নেওয়াটা একেবারেই সহজ আর ঝটপট করে কিন্তু বানিয়েও নেওয়া যায়। অল্প কিছু উপকরণে এটা আপনি বানিয়ে নিতে পারবেন। আর রোজ রোজ সেই রুটি বা পরোটা এগুলো খেতে খেতে কিন্তু একঘেয়েমি ধরে যায়। তাই মাঝে মধ্যে কিন্তু একটু এমন করে বানিয়ে নিতে পারেন, একেবারেই ভিন্ন রকম একটা নাস্তা। আর এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন আজকে এটা কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি এখানে নিয়েছি দুইটা আলু, দুটো মাঝারি সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এবার এগুলোকে গ্রেট করে নিতে হবে গ্রেটার দিয়ে। গ্রেটারের যে চিকন অংশটা সেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। চাইলে কিন্তু এটাকে ম্যাশ করেও নিতে পারেন, তবে ম্যাশ করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন কোনো গুটলি পাকিয়ে না থাকে। মাঝে মাঝে এমন হয় যে ম্যাশ করা আলু কিন্তু দেখা যায় যে একটু একটু দানা দানা হয়ে আছে, তো সেটা থাকলে এই পরোটাটার মধ্যে আবার বেলার সময় ঝামেলা হবে। সেজন্যই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আলুর জন্য, আর এখানে ময়দা দেবো, তো সেই আন্দাজে কিন্তু লবণটা দিতে হবে। আমি 1 চা চামচ দিয়েছি লবণ, 1 চা চামচ দিয়ে দিলাম চিনি। এই চিনিটা দিলে কিন্তু টেস্ট ভালো আসবে। বেকিং পাউডার দিয়েছি আমি আধা চা চামচ, আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি, বেকিং সোডা কিন্তু দেইনি। এরপর তেল দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণে। আর কাঁচামরিচ যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমি এখানে দিলাম 1 থেকে 1.5 চা চামচের মতো হবে। তো পাকা কাঁচা মরিচ সেটা কিন্তু একদম চিকন করে কেটে নিতে হবে। আর এরপরে দিয়ে দিয়েছি আমি এখানে কিছুটা পরিমাণে একদম কুচি কুচি করে কাটা ধনিয়া পাতা, তো সেটা দিয়ে দিলাম আমি। আর এখানে দিলাম ময়দা 2 কাপ পরিমাণে। তো এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মনে রাখবেন যে এই যে পরোটাটা বানাবো রেশমি পরোটা, এটার জন্য কিন্তু এই যে ডো মাখাবো 1 ফোঁটা পানিও কিন্তু ব্যবহার করব না। এই যে আলু দিয়েছি, আলুটা দিয়ে কিন্তু মাখানো হয়ে যাবে। তো প্রথম অবস্থায় মনে হতে পারে যে অনেক বেশি শক্ত, একটু পানি দেই, তবে এই একটু পানি দিলেই কিন্তু পরে একেবারে নরম ট্যাকট্যাকা হয়ে যাবে। এই জন্য একটু পানিও এখানে দেওয়া যাবে না। আমি একটু ধৈর্য সহকারে ধীরে ধীরে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু নিয়েছিলাম, সেদ্ধ আলু, সেটার সাথে কিন্তু 2 কাপ পরিমাণে ময়দাই লেগেছে। ময়দাটা একবারে না দিয়ে অল্প অল্প করেও কিন্তু দিতে পারেন, তবে আমি বাড়িতে যেহেতু মাঝে মধ্যে এটা বানাই তাই আমার একটু আন্দাজ হয়েছে যে কতটুকু আলুতে কতটুকু ময়দা প্রয়োজন, তাই আমি একবারেই কিন্তু আন্দাজ করে দিয়ে দিয়েছিলাম। তো 2টা আলুর সাথে আমার 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে একদম সুন্দর করে কিন্তু হয়ে গেছে। এবার দেখেন আস্তে আস্তে মাখাতে মাখাতে কিন্তু একদম সুন্দর একটা ডো এখানে রেডি হয়ে গেছে। আর একদম সফটও কিন্তু হয়েছে, তবে সেই একদম নরম ট্যাকট্যাকা কিন্তু হয়নি, কারণ আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। দেখেন নর্মাল রুটি পরোটার জন্য যেমন হয় তেমন করেই কিন্তু বানিয়েছি আমি। আর এখানে দেখুন এটাকে কিন্তু রেস্টে রাখারও প্রয়োজন নেই। আমি মাখিয়ে নিয়েছি ডো, এবার আমি লেচির জন্য কেটে নিয়েছি যে এমন করে দেখুন। খুব বেশি বড়ও না আবার একেবারেও ছোটো না। আমাদের এই রেশমি পরোটাটা হবে নর্মাল যে রুটি বানাই না আমরা, তার থেকে একটুখানি পাতলা, একটু পাতলাই হয় এটা। তো এইভাবে এটা বানাতে হয়। তো আমি এমন করেই কিন্তু লেচিটা নিয়ে নিচ্ছি এখানে। আর যেখানে আমি এখানে আমি নিয়েছিলাম 2টা আলুর সাথে 2 কাপ ময়দা, তো সেটা দিয়ে যে ডোটা হয়েছে আমি 10 ভাগে ভাগ করে নিয়েছি। তো এবার এগুলোকে একটু প্যারার মতো শেপ দিয়ে দিচ্ছি প্রথমেই। আগে থেকে একটু শেপ দিয়ে নিলে এটা কিন্তু বেলার সময় সুবিধা হয়। তো সেজন্য প্রথমে আমি শেপটা দিয়ে দিচ্ছি সবগুলো লেচির। তো দিয়ে দেওয়া হয়ে গেলে প্রথমে যেটা বেলবো সেটা আমি বাইরে রাখছি, আর বাদবাকিগুলোকে কিন্তু ঢেকে রেখে দিচ্ছি যেন বাতাস লেগে ড্রাই হয়ে না যেতে পারে। তো সেক্ষেত্রে আবার বেলতে কিন্তু অসুবিধা হবে, তাই একটু ঢেকে রেখে দেওয়া ভালো। তো ঢেকে রাখলাম, আর এখানে নিলাম আমি লেচিটা বা প্যারাটা। এবার এখানে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি, যেহেতু আলু দিয়ে মাখিয়েছি এটা কিন্তু একটু নরমই থাকবে, মানে নরম নরম হয়ে যাবে রেখে দিলেই। এই জন্য ঝটপট করে বানিয়ে নিতে হবে, আর একটু ময়দা ছিটিয়ে তারপর এটাকে বেলতে হবে। তো আমি বেলে নিচ্ছি। সাইজটা হবে নর্মাল যে রুটি আমরা সবসময় বানাই সেরকমই হবে এটার সাইজ, তবে একটু পাতলা হবে, মানে রুটি থেকে একটু পাতলা হবে এটা। বেলার সময় যদি মনে হয় যে আরও একটু ময়দা ছিটিয়ে নেওয়া দরকার, তাহলে সেটা কিন্তু ছিটিয়ে নিতে হবে, কারণ আগেই বলেছি আমি এটা আলু দিয়ে মাখিয়েছি। আর এই জন্য কিন্তু একবারে বেলে রেখে দেওয়া যাবে না, একটা একটা বেলবো, একটা একটা করে ভাজবো, অথবা কেউ একজন বেলে দিলে আপনি তাড়াতাড়ি করে ভেজে নিতে পারবেন, সেটা বেশি সুবিধাজনক হয়। তো চুলায় কিন্তু আমি প্যান বসিয়ে দিয়েছি, আর এটা কেমন পাতলা হয়েছে একটু দেখিয়ে দিলাম, নর্মাল রুটি থেকে একটু পাতলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে একটা প্যান গরম হতে দিয়েছিলাম, ফ্রাই প্যান, তো সেখানে আমি দিয়ে দিলাম। দিয়ে মাত্র 10 থেকে 12 সেকেন্ডের মতো রেখেছি, তারপর কিন্তু উল্টে দিলাম।
এবার এখানে মানে এই পাশটা যখন একটু হয়ে আসবে মানে ওই 10 সেকেন্ডের মতোই, তারপর কিন্তু এখানে একটু তেল দিয়ে দিতে হবে। চাইলে বেশি তেলেও ভাজতে পারেন, তবে খুব বেশি তেলের এখানে প্রয়োজন নেই, একদমই সামান্য একটু তেল দিয়েছি আমি। দিয়ে এটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। আর দেখুন একটু একটু ফোলা ফোলা ভাব কিন্তু হয়েছে, যেহেতু অনেক বেশি পাতলা তাই একবারে ফুলকো হয়ে যাবে না, মানে ফুলবে তবে একদম ফুলকো হয়ে যাবে না। পুরোপুরি যে একটা হয় না যে লুচির মতো একদম ফুলে গেছে, সেটা কিন্তু হবে না, তবে বেশ ফুলবে, সুন্দর হবে। আরও একটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছি, যেহেতু আমাদের এই রুটিগুলো বা পরোটাগুলো একদমই পাতলা, তাই যেন আবার পুড়ে না যায় সেজন্য কিন্তু চুলাটা একটু কমিয়ে রাখতে হবে। তো প্রথমে দিয়ে একবার উল্টে দিয়েই কিন্তু তারপর যখন একটু হয়ে আসবে বা 10 সেকেন্ডের মতো হবে তখনই কিন্তু একটু তেল দিয়ে দিতে হবে। দেখুন একটু একটু ফুলছে না, বেশ সুন্দর লাগছে আর ভীষণ তুলতুলে হয়। এটা বানিয়ে নেওয়া যত সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজাদার। আর দেখলেন তো খুব সহজে কত অল্প উপকরণে এটা তৈরি করে নেওয়া যায়। তো এবার কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে আমি এটাকে তুলে নিচ্ছি। আর কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। আর আলু যেহেতু দিয়েছি তাই এটা কিন্তু অনেক সুন্দর একটা সুগন্ধও আছে। সবগুলো রেশমি পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর মাশাআল্লাহ দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর ভীষণ তুলতুলে হয় কিন্তু এটা, আর মুখে দিলেই মিলিয়ে যায়। সবাই খেতে পছন্দও করবে, আর আলু দেওয়ার কারণে সুন্দর একটা সুগন্ধও আছে, এজন্য কিন্তু আরও ভালো লাগে। সবসময় সেই একঘেয়েমি রুটি পরোটা এগুলো কিন্তু সবসময় আর ভালো লাগে না, তাই মাঝে মধ্যে একটু এদিক সেদিক কিন্তু করাই যায়। আর এটা যেমন খেতে ভালো তেমন দেখতেও সুন্দর, আবার বানিয়ে নেওয়া একেবারে সহজ। মানে সকালবেলা খুব একটা ঝামেলা হবে না এটা বানিয়ে নিতে হলে। তো আমি এটা গরুর মাংসের সাথে সার্ভ করেছি। আপনি চাইলে যে কোনো ভর্তা, যে কোনো ভাজি, ডিম ভাজি, যে কোনো মাংসের সাথেও কিন্তু এটা আপনি সার্ভ করতে পারেন। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।